আসসালামু আলাইকুম, কে কে জেগে আছেন? আজকে মধ্যরাতের খানাদানা এপিসোড নাম্বার 5। আর আজকে নিয়ে আসছি অনেক 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 পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে একদম ঝাল টক বোম্বাই মরিচের পানিপুরি। ইয়ে! তো এখানে বাইরে থেকে এক ব্যাগ পানিপুরি আনিয়েছি। জানি না কত টাকার, মেবি 20 টাকার হতে পারে, 30 টাকারও হতে পারে। তো এটা হচ্ছে ঘুগনি, অনেকখানি দিয়েছে আমার মনে হচ্ছে। পানিপুরিগুলো সাইজ আর একটু ফুচকাগুলো আর একটু সাইজে বড় হলে ভালো হতো, ছোটো মনে হচ্ছে। যাই হোক, প্রথমে ঘুগনিটাকে ঢেলে নিই। খোলার পরই, ঘুগনির প্যাকেটটা খোলার পরই বোম্বাই মরিচের স্মেল আসতেছে। এটাকে একটা বাটিতে রাখলাম। অ্যান্ড দেন টক দিয়েছি কি দেখি। আচ্ছা, টকের প্যাকেটটার মধ্যে 2 ধরনের টক দেখা যাচ্ছে, তাহলে একটা মিষ্টি হবে আর একটা ঝাল টক হবে। মিষ্টি টক আমি কখনোই খাই না, এরকম যেগুলো পাতলা টকগুলো থাকে। বাট দোকানে যেগুলো থাকে, একটু ভালো দোকানগুলোতে ঘন করে যে ঘুরানো থাকে, ওইগুলো আমি খাই, ওগুলো ভালো লাগে। তো এখানে টকটা ঢেলে নিলাম। আর গত দিনের আমার হচ্ছে হাতে বানানো ধনিয়া পাতার সসের কিছুটা অংশ ছিল, ওইটাকে ওই তেঁতুলের টকের সাথে মিক্স করে ধনিয়া পাতার টক বানিয়ে ফেলছি, জোসনা ব্যাপারটা। আর এখন ফুচকাগুলো ঢেলে নিলাম প্লেটে। অনেকগুলা, মনে হয় গুনে দেয় নাই, জাস্ট উঠাই দিয়ে দিছে। তো এখন একটা একটা করে ভাঙবো আর বানায় বানায় টপাস করে মুখের মধ্যে দিয়ে দিব। ওকে, ঘুমনি মনে হয় অনেক বেশি আছে, তো খেয়েও থেকে যাবে। যাই হোক, এখন আমি বানাচ্ছি, আপনারা দেখতেছেন তো না? লাস্টে ফুচকা খাওয়ার পরে যেগুলো থেকে যাবে, যদি ঘুগনি বেঁচে যায়, তাহলে টকটা হচ্ছে ওইটার সাথে মিক্স করে চটপটির মতো বানায় ফেলবো। যাই হোক, বিসমিল্লাহ। অনেক মজা। অনেক টক, ঝাল কম, টক অনেক বেশি। অল্প টকে ভালো লাগে না, অনেক বেশি টক দিয়ে খেতে আমার অনেক মজা লাগে। ইন্ডিয়ান রাইস স্টাইল খায় না, গোলগাপ্পা স্টাইল। কি লোভনীয় লাগতেছে। ফুচকা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আর এটা টক বেশি হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না মুখে। এটা আমি শেষ করতে পারবো না।